ছোটবেলা থেকে কালী পুজো দীপাবলির সময় মামা বাড়ি গেলে দিদা বানিয়ে খাওয়াতো এই নিরামিষি ছানার কোপ্তা। এইবার মামা বাড়ি গিয়ে দিদার কাছ থেকে রেসিপিটা জেনে আসলাম, ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য আমি দুধ কেটে ছানা করে রেখেছিলাম, তাতে একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে একটু স্বাদ অনুসার নুন ও অল্প একটু চিনি দিয়ে একটু মেখে নিতে হবে। খুবই অল্প সময় এবং খুবই কম পরিশ্রমে বানানো হয়ে যায় এই সহজ সরল রেসিপিটি, যেটা খেতে ভারী সুন্দর লাগে এবং যারা নিরামিষ খান তাদের জন্য একেবারে পারফেক্ট রেসিপি। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আদা বাটা, ধনে কুচি এবং গোলমরিচ গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আপনাদের যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা কুচিও দিতে পারেন। ভালো করে মাখা হয়ে গেলে হাতে একটু সাদা তেল লাগিয়ে বল বল মতন বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে লম্বাটেও বানাতে পারেন, তবে আমি চ্যাপটাও করে বল মতনই বানিয়ে নিয়েছি। সবকটা বল বানানো হয়ে গেলে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরে মিক্সিতে কাজু বাদাম, চারমগজ, সর্ষে, আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে একটি পেস্ট মতন বানিয়ে নিতে হবে। তারপরে ফ্রিজে থাকা ছানার বলগুলিকে একটু সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে। তারপরে গরম তেলে কাশ্মীরি লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং সামান্য জিরে দিয়ে একটু নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরেই টমেটো, তাতে স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে একটু গোলমরিচ গুঁড়ো এবং মিক্সিতে করে রাখা কাজুর পেস্টটি দিয়ে দিতে হবে। গ্রেভি থেকে যখনই তেল ছাড়তে লাগবেন তখনই বুঝতে পারবেন যে ভালো করে মশলাটি কষা হয়ে গেছে। তারপরে একটু গরম জল দিয়ে নেড়ে নেওয়ার পরে ছানার বড়াগুলি দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে যখন জলটা একটু মরে মরে আসবে তখন আপনারা চাইলে ফ্রেশ ক্রিম বা দুধও দিতে পারেন। আর এরকম করে খুব সহজেই এত সুন্দর একটি রেসিপি কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো, যেটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। এই ছানার কোপ্তাকে রুটি বা লুচির সাথেই কিন্তু বেশ খেতে লাগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন।